কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং J4 প্লাস, এটা সমস্যা হচ্ছে টাচ আর ডিসপ্লেতে। তো কাস্টমার আমার কাছে ফোনটি নিয়ে আসেন যে টাচ আর ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়। তো আমি জিজ্ঞেস করলাম কীভাবে নষ্ট হলো, যে বললেন হাত থেকে পরে গাড়ির চাকার তলে পরে ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়। তারপরে আমি বললাম আচ্ছা সমস্যা নেই, আমি টাচ আর ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি টাচ আর ডিসপ্লেটি পরিবর্তন করে দিই। তো প্রথমত হিট দিয়ে আপনারা ভালো করে ডিসপ্লেটি খুলে নেবেন এবং ভালো করে পরিষ্কার করতে হবে। তো টুইজারের মাধ্যমে সব আটাগুলো রিমুভ করে নেবেন। অবশ্যই আপনারা ভালোভাবে খুলবেন, কারণ অনেক সময় টেকনিশিয়ান ভাইরা ডিসপ্লে লাগালে অনেক আটা ব্যবহার করেন। তো অনেক আটা ব্যবহার করা হয়েছে, এটা আরও আগে পরিবর্তন করানো হয়েছে। তো অনেক আটা ব্যবহার করার কারণে ফোনটিতে খুবই কষ্ট হয়েছে আটা রিমুভ করতে, যা আপনাদের সাথে আমি শেয়ার করিনি, ভিডিওটি বড় হয়ে যাবে বিদায়। তো আমি বাজার থেকে ভালো মানের একটি ডিসপ্লে আনলাম, এনে এখন আমি লাগিয়ে দেখব, চেক করে যে অ্যাকুরেটভাবে সবগুলা কাজ করে কিনা না। তো পাওয়ার বটনে ধরে আমি ফোনটি অন করে নিলাম প্রথমত। তো ফোনটি অন হচ্ছে, তো আগেই চেক করে নেবেন, পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন না। যদি ফিটিং দিয়ে দেন তাহলে রিপ্লেসমেন্ট করতে পারবেন, আর যদি এখন কোনো ধরনের সমস্যা করে তাহলে চেঞ্জ করে আনতে পারবেন ফিটিংয়ের আগে। তো আমি সবসময় এই কাজগুলো করি, আগে চেক করে নিই, পরবর্তীতে আমি ডিসপ্লেটি আটার মাধ্যমে লাগিয়ে দিই। তো আমি আটা ব্যবহার করেছি, তো আমি সবসময় সাদা আটা ব্যবহার করি, কারণ আমি কালো আটা ব্যবহার করি না। আর কালো আটা কিছু বাজে, কারণ আটা ব্যবহার করলে অনেক সময় খোলার সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তো আমার কাছে এই কালো আটা ভালো লাগে না, তাই আমি সাদা আটা সবসময় ব্যবহার করি। আর অনেক টেকনিশিয়ান বাইরে আছেন ডিসপ্লে ফিটিং দিতে পারেন না দেখা, তো কালো আটা ব্যবহার করেন। তো আমি সাদা আটা দিয়েই ভালোভাবে ফিটিং করে দিই। অবশ্যই আপনারা মিডিল পার্টের মাঝখানে কোনো আটা মারবেন না, কারণ অনেক সময় খোলার সময় ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়। তো এইগুলা ফোনের প্রথমত ডিসপ্লে খুলে তারপরে মাদারবোর্ড খুলতে হয়। যে কোনো কিছু চেঞ্জ করতে হলে প্রথমত ডিসপ্লে খোলা লাগে। তো আপনারা ভালো করে চারোদিকে আটা মেরে ডিসপ্লেটি ফিটিং করে দেবেন, তো সবচেয়ে বেটার হবে, অন্য একজন টেকনিশিয়ান ভাই খুলতেও সুবিধা হবে। আর আপনারা যদি মিডল পার্টের মাঝখানে আটা মারেন তো খোলার সময় ডিসপ্লেটি 100-100ই নষ্ট হয়ে যাবে, কারণ এগুলা ফোনের আটা ব্যবহার করলেই সমস্যা হয়। তো আমি ভালো করে চেক করেই দেখলাম আবার যে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। তো অ্যাকুরেটভাবে সবগুলো কাজ করতেছে। তো কাস্টমারের কাছে আমি ফোনটি দেখিয়ে দেবো, যেহেতু ডিসপ্লে লাগানো হয়েছে তো চেক করে দেওয়া লাগে, এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই থাকে না। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।